কখনো মনে হয়েছে পাহাড়ের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আজকের ভিউ পয়েন্টগুলো দেখে মনে হবে গ্যাংটক যেন স্বপ্নের শহর। চলুন এক নতুন পর্বে আপনাদের ঘুরিয়ে আনি। এখন এমন একটা জায়গায় আছি গ্যাংটকের সাইট সিইংয়ে। অনেক ধরনের ফুল গাছ এখানে এলে দেখা যাবে, মানে পাহাড়ি ফুল গাছ যেগুলো আমরা আমাদের কলকাতায় দেখতে পারি না, সেগুলো আপনারা এখানে এলে দেখতে পারবেন। গুড মর্নিং সকলকে। এপিসোড 4টা স্টার্ট করছি। সবাইকে স্বাগত জানাই। সবাই ব্লগটা পুরোপুরি দেখো। আগের ব্লগটা না দেখলে এখানে লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে আগের ব্লগটা দেখে নিতে পারো। এটা হচ্ছে এপিসোড 4। আজকে আমাদের গ্যাংটক সাইট সিনের প্ল্যানিং আছে। কালকে আমাদের নাথুলা ছাঙ্গুলেকে প্ল্যান ছিল, বাট পোস্টপন করতে হয়েছে যেহেতু ওয়েদার খারাপ ছিল, সেই কারণে পারমিট পাইনি আমরা। আর সকালটা স্টার্ট করছি এক কাপ চা দিয়ে। এটা হচ্ছে টিভিলার একটা টি কোম্পানি, যেটা আমাদের হোটেল থেকে এখানে প্রোভাইড করা হচ্ছে। তোমরা কোথা থেকে ভিডিও দেখছো প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। সকাল সকাল এই চা খাওয়ার মজাই একটু আলাদা। চাটা খাবো, খেয়ে 8:30 নাগাদ বেরোবো। বেরিয়ে কথা বলছি আবার, সাথে সুন্দর মোমেন্টসগুলো তুলে ধরছি তোমাদের সামনে। ঘড়ির কাটায় বলছে 10টা, আর আমরা এখন গ্যাংটক সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। গ্যাংটক মেন রোডের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখন পার্কিং লটের সামনে। ওখান থেকে আমাদের গাড়ি আসবে, আমাদের পিক আপ করে নিয়ে যাবে। আমরা এখন ওয়েট করছি গাড়ির জন্য। আমরা গ্যাংটক সাইট সিন আজকে করবো। আমরা এখন মেন রোডের সামনে দিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি আসবে। রাস্তাটা কিন্তু খুবই সাজানো গোছানো, কোথাও কিন্তু কোনো অগোছালো নেই। আর ওয়েদারটা একদম ঠিক লাগছে। সব মিলিয়ে পারফেক্ট একটা মুহূর্ত হতে পারে কিন্তু আজকের দিনটা। দেখা যাক, আমরা ঘুরতে এলাম ঠিকই, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা সেটা বলা কিন্তু মুশকিল। ওয়েদার কখন কি হয় সেটাতে পাহাড়ই ঠিক করে। যাই হোক, চলুন। যেতে যেতে আরও অনেক কথা হবে, আরও অনেক আড্ডাও হবে। চলে এলাম বাঞ্জাকড়ি ওয়াটারফলসে। একটা উঁচু আছে, আর এই হচ্ছে ওয়াটারফলস। এখানে পা দেওয়া যাবে না, এসে পাতলা আছে, দেখে নাও। বাঞ্জাকড়ি ওয়াটারফল ঘুরতে আমাদের প্রত্যেকের লেগেছে 100 টাকা করে টিকিটের দাম। জায়গাটা বেশ সুন্দর, পুরোটা ঘুরে দেখতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে। এখানে একটি ক্যাফেটেরিয়া রয়েছে, তাই চাইলে এখানে আপনাদের ব্রেকফাস্টও সেরে নিতে পারেন। পাহাড়ের পরিবেশ, ঝর্ণার শব্দ আর গরম চায়ের সঙ্গে সকালে জলখাবার একদম পারফেক্ট কম্বিনেশন। বাঞ্জাকড়ি ওয়াটারফল শুধু দেখার জন্য নয়, এখানে কিন্তু অ্যাক্টিভিটির সুযোগও রয়েছে, যার মধ্যে আমার ভিপ লাইনটা ইন্টারেস্টিং লেগেছে খুবই। চাইলে আপনারাও এগুলো এখানে এসে ট্রাই করতে পারেন। আমি নিজে ভিপ লাইন ট্রাই করলাম, 200 টাকার টিকিট। প্রথম অভিজ্ঞতার জন্য আর একবারের জন্য এই দামটা ঠিকই আছে।
কি সুন্দর লাগছে না পাহাড়ে ওয়াটারফলস দেখতে। ভালো লাগছে, ভালো লাগছে। দারুণ দারুণ, একেবারে অসাধারণ, কোনো তুলনাই নয়। সো গাইস, এখন আমরা এনজয় করছি ভাঞ্জাক্রি ওয়াটারফলসের সামনে একদম চলে এসেছি। তো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করতে একদম কিন্তু ভুলবেন না। এবার চলে এলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, বাকথাঙ্ক ওয়াটারফলস। ওয়াটারফলসের জল যদিও কম, তাও দেখার মতো পড়ছে। ভাঞ্জাক্রির মতো এটা কিন্তু অতটা বড় নয়, কিন্তু এটাও খারাপ না। আর উপর থেকে পড়ে জলটা একদম নিচ দিয়ে শেষ হয়ে বেরিয়ে যাচ্ছে একটা কর্নার দিয়ে। এই যে এখান দিয়ে জলটা পাস করে বেরিয়ে যাচ্ছে, পুরো দেখতে পাচ্ছেন সবাই, বেরিয়ে যাচ্ছে। এখানে দেখানো বেশি কিছু নেই। গঞ্জাং মনেস্ট্রি বোঝোঘাড়ির সামনে আমাদের থার্ড ভিউ পয়েন্ট। এটা হচ্ছে এন্ট্রেন্সের গেট। এখান থেকে আমাদের নিচে নামতে হবে অনেকটা। এখানে হালকা হালকা ঠান্ডা আছে, ওয়েদারটা বেশ ভালো লাগছে, খারাপ না। সামনে আমার মেঘ আছে। এখানে 10 টাকা করে এন্ট্রি ফি। ছ 1000 ফিট উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রি থেকে গ্যাংটকের অসাধারণ ভিউ দেখা যায়। মনেস্ট্রির ভেতরে রয়েছে বিশাল বুদ্ধ মূর্তি, যা একটু পরেই আপনাদেরকে দেখাবো আমি। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আরও অনেক ভালো কিছু ওয়েট করছে। একটু পরেই আপনাদের চোখের সামনে আমি তুলে ধরছি সব কিছু এই ভিডিওর মাধ্যমে। এই মনেস্ট্রিটায় 10 টাকা করে এন্ট্রি ফি, 6 জনের 60 টাকা নিল। ভেতরে ঢুকতে গেলে কিন্তু অবশ্যই জুতো বাইরে ছেড়ে ঢুকতে হবে। চলে এলাম আমাদের ফোর্থ ভিউ পয়েন্টের সামনে। সিঁড়ি দিয়ে কিছুটা আমাদের উপরে উঠতে হবে, তারপরেই আপনারা দেখতে পাবেন সহজেই। ওপর থেকে পুরো ভিউ দেখা যায়। এই ভিউ পয়েন্ট থেকে চারপাশের পাহাড় আর সবুজ প্রকৃতির দারুণ একটা দৃশ্য দেখা যায়। ওয়েদার যদি ভালো থাকে তাহলে দূর থেকে কাঞ্চনজঙ্ঘার ঝলক দেখতে পেতে পারেন। প্রকৃতির এত সুন্দর একটা জায়গায় এসে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তাশি ভিউ পয়েন্টের এন্ট্রি ফি মাত্র 10 টাকা পার হেড। তাছাড়া এখানে সিকিমের ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া নিয়ে আপনারা ফটোগ্রাফি করতে পারেন, যার জন্যে চার্জ 100 টাকা প্রতিজন। তাশি ভিউ পয়েন্ট, তাশি ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো নিচ অব্দি দেখা যায়, পাহাড় পাহাড়ে ভিউ আছে এখান থেকে। এরপর চলে এলাম আমাদের পরের ভিউ পয়েন্ট, ল্যান্ড কনজারভেটরিতে। এখানে নানা রকমের ফুলের গাছ দেখতে পারবেন, এগুলো পাহাড়ি ওয়েদারে বেড়ে উঠেছে। এটা অনেক বড় জায়গা জুড়ে রয়েছে, আর এখানে নামগুলো দেওয়া রয়েছে, প্রতিটা গাছের সামনে সামনে তাদের নামগুলো মেনশন করে দেওয়া রয়েছে, যাতে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপভোগ করার জন্য কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে এখানে। এখানে প্রবেশের জন্য টিকিট মূল্য মাত্র 20 টাকা। যদি আপনাদের গাছপালা ভালো লেগে থাকে তাহলে বলবো ওটা কিন্তু ওয়ার্থ ইট। 20 টাকার টিকিট কেটে এটা দেখা কিন্তু ওয়ার্থ ইট।
অনেক ধরনের ফুল গাছ এখানে এলে দেখা যাবে, মানে পাহাড়ি ফুল গাছ যেগুলো যেগুলো আমরা আমাদের কলকাতায় দেখতে পারি না, সেগুলো আপনারা এখানে এলে দেখতে পারবেন। তো সবাইকে বলছি ভিডিওটা পুরোপুরি দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এখানে প্রচুর লেভেলে ফুল আছে, এখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে। তো ভিডিওটা আশা করি সকলের ভালো লাগবে, তো সাথে থাকুন, পাশে থাকুন। এরপর চলে এলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট গণেশ টকে। এটি গ্যাংটকের অন্যতম একটি জনপ্রিয় স্থান, যেখান থেকে গ্যাংটকের পুরো ভিউ দেখা যায়। ছোট কিন্তু অত্যন্ত সুন্দর এই জায়গাটি ভগবান গণেশের মন্দিরের জন্যই পরিচিত। পাহাড়ের ওপরে অবস্থিত হওয়ায় এখানকার পরিবেশ খুবই শান্ত ও মনোরম। চলুন ওপরে উঠলাম, এবার একটু ঘুরে দেখি আর আপনাদেরকেও পুরো মন্দিরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে উপরে উঠেই বাঁদিকে পেয়ে যাবেন সুরাক। এখানে আপনাদের জুতোগুলো খুলে রেখে হাতটা ধুয়ে উঠে যাবেন মন্দিরে। মন্দিরে ঢুকলেই প্রথমে দেখতে পাবেন শিবলিঙ্গ, যেখানে জল ঢালার ব্যবস্থা রয়েছে। এটি পূজারীদের জন্য এক পবিত্র স্থান। এর সাথেই রয়েছে মূল গণেশ মন্দির, যেখানে ভগবান গণেশের মূর্তি স্থাপিত রয়েছে। এই পাহাড়ি পরিবেশ আর মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ সত্যিই মনকে শান্তি দেয়। চলুন এক নজরে দেখে নিই মন্দিরের ভেতরে সুন্দর দৃশ্য।
এখন যাচ্ছি আমাদের লাস্ট পয়েন্ট, আজকের ভিউ পয়েন্ট হনুমান টক। এটা খুব এক্সাইটিং জায়গাটা, ওর ব্যাপারে তোমাদের পরে ডিটেলসে বলবো। এখন চলো মন্দিরটা ঘুরিয়ে আনি। চলে এলাম নেক্সট ভিউ পয়েন্ট হনুমান টকে। লেখা রয়েছে মেনটেন্ড বাই ব্ল্যাক ক্যাট ডিভিশন। হনুমান টক হলো গ্যাংটকের উচ্চভাগে অবস্থিত একটি মন্দিরই, যা ভগবান হনুমানের প্রতি নিবেদিত। এটি ৭,২০০ ফুট উঁচুতে অবস্থিত এবং ১৯৬৮ সাল থেকে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। অ্যাকর্ডিং টু লোকাল লেজেন্ড, when Lord Hanuman was flying with the Dronagiri mountain that had Sanjeevani horse to save Lakshman, he rested in the spot where this temple is now situated. চলে এলাম আজকে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট ইনচে মনেস্ট্রি। ওরা থাকে ওখানে। তো গাইস আমাদের আসতে এখানে বিকেল হয়ে যায়, তো সেই কারণে আমরা মনেস্ট্রি খোলা পাইনি, কিন্তু মনেস্ট্রির বাড়িটা খুবই সুন্দর করে সাজানো গোছানো, আর মনেস্ট্রিটা কিন্তু খুব বড়, অনেকটাই বড় মনেস্ট্রি এখানে, মানে মনেস্ট্রিটা দেখতেও খুব সুন্দর। আর এখানে একটা জায়গায় দেখছি সব জায়গায় মনেস্ট্রির বাইরে কলা প্রসাদ দেওয়া রয়েছে, এখানে প্রসাদে কলা দেওয়া হয়। এই দেখো এখানে সামনে দরজাগুলো সব বন্ধ করা রয়েছে, আর ওদিকেও সব বন্ধ।
মঙ্ক সন্ন্যাসীরা এখানে, সন্ন্যাসী হ্যাঁ ওদের। তারপর গাইস গ্যাংটকে সাইট সিনটা করে আমরা হোটেলে চলে এলাম। ভালো ঘোরাঘুরি হয়েছে আজকে। আর এখন ঘড়িতে বাজে 9:15। আমাদের ডিনার চলে এসেছে হোটেল থেকে। তো তোমাদের আবার দেখি ডিনারে কী কী আমরা নিয়েছি খাবার। রুটি আছে, রাইস রয়েছে, আর এখানে ফিশ কারি রয়েছে। এটা শেয়ারেবল খাবার আছে। আজকে আমরা এই খাবারটা খাবো আজকে, ডিনার হবে আজকে এটা। তো ভিডিওটা ক্লোজ করে দেবো একটু পরেই আমি, আর কন্টিনিউ করবো না। তো কালকের থেকে তোমরা আবার ব্লগ দেখতে পারবে, নেক্সট এপিসোড যেটা হবে পেলিংয়ে। আর তার সাথে খেলা স্কোর দেখে নাও, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ। ভালো লাগছে? টেস্ট আছে ধনে পাতা দিয়েছে আমাদের ইন্ডিয়ান খাবারের মতো। ইন্ডিয়ান খাবার। বাহ, মাছের কালিয়া যেটা বলে। হ্যাঁ তাহলে বাঙালিয়ানা খাবারটা এখান থেকে পাওয়া যাচ্ছে।